তো ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। ফার্মের মুরগি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই আলোচনা সমালোচনা হোক না কেন, বাস্তবতা হলো দেশের খাদ্য নিরাপত্তা ও প্রাণীজ আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি শিল্পের ভূমিকা দিন দিন বাড়ছেই। তবে উৎপাদনের এই অগ্রগতি সত্ত্বেও বিশ্বমঞ্চে এখনো শীর্ষ সারিতে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, ফার্মের মুরগির মাংস উৎপাদনে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO প্রকাশিত 2024 সালের তথ্য অনুযায়ী ফার্মের মুরগির মাংস উৎপাদনে 187টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 53তম। গত বছর দেশে মোট 2,32,507 মেট্রিক টন মুরগির মাংস উৎপাদিত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে উৎপাদনের দিক থেকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশে পোল্ট্রি খাতের সম্প্রসারণ ঘটেছে, তবুও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বের সবচেয়ে বেশি মুরগির মাংস উৎপাদন করে যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে উৎপাদন হয় 2,17,66,000 মেট্রিক টনেরও বেশি। আধুনিক প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাপনা, উন্নত জৈব নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি নীতিগত সহায়তা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যেখানে উৎপাদনের পরিমাণ 1,60,66,000 মেট্রিক টন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে উৎপাদিত হয়েছে 1,37,14,000 মেট্রিক টন মুরগির মাংস। এছাড়া রাশিয়া ও ভারত যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষ 10-এ থাকা অন্যান্য দেশ হল ইন্দোনেশিয়া, মেক্সিকো, মিশর, তুরস্ক ও জাপান। খাদ্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পোল্ট্রি শিল্পে সম্ভাবনার ঘাটতি নেই। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, দক্ষ জনবলের অভাব এবং পশু খাদ্যের উচ্চ মূল্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে একটি খামারে মুরগি উৎপাদনের মোট খরচের বড় অংশই ব্যয় হয় খাদ্যের পেছনে। তাদের মতে, ফিডের দাম নিয়ন্ত্রণ, প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণ এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বৈশ্বিক উৎপাদন তালিকায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।